গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 5th মে। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা 24,000 লেভেল একটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে, আর তার নিচে নামলে 23,800 700 এগুলোতে একটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে 24,500 600 রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। আর গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর। তো দেখা যাক কিরকম কি মুভমেন্ট আজকে মার্কেট দেয়। আজকে ব্যাংক নিফটির এক্সপায়ারিও রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,600 500 54,000 এই লেভেলটা মেজর সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 55,600 800 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 76,800 500 এটা রয়েছে মেজর সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 77,900 78,000 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এবার ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো দেখার আজকে, হিন্দুস্তান জিঙ্ক যেমন ফোকাসে থাকবে, কারণ ম্যানেজমেন্ট মানে সিএফও সন্দীপ মোদি রিজাইন করেছেন, ম্যানেজমেন্টে চেঞ্জ আসছে, তার মানে সেই কোম্পানিটা ফোকাসে থাকারই কথা। মার্কেট কিভাবে রিয়াক্ট করছে সেটা দেখতে হবে। হিন্দুস্তান জিঙ্ক ফোকাস থাকছে। এছাড়া এক্সাইড যে ইন্ডাস্ট্রিজ, তাদের রেজাল্ট আমরা দেখলাম, নেট প্রফিট 15% ওপরে রয়েছে। ও ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে, ফোকাসে থাকবে। তার সঙ্গে সঙ্গে আরতি ইন্ডাস্ট্রিজ আমরা দেখছি প্রফিট রয়েছে 43% আপ রয়েছে, মার্জিনসও এক্সপ্যান্ড করেছে। তো ফোকাসে রাখতে পারেন কিরকম কি মার্কেট মুভমেন্ট দিচ্ছে এই রেজাল্টের জন্য। গোদরেজ প্রপার্টিজ এর ক্ষেত্রে আমরা নেট প্রফিট দেখছি 73% ওপরে। ফাইনাল ডিভিডেন্ডও বোর্ড রেকমেন্ড করেছে, ফোকাসে রাখতে পারেন। এছাড়া এন্টার টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখলাম যে 5% পড়ে গেল, সেটা সামান্য প্রফিট বুকিং হয়েছে, সেই জন্য আমরা পড়ে যেতে দেখলাম। আজকেও ফোকাসে রাখবেন যে কিরকম কি মুভমেন্ট হয় সেটা দেখার জন্য। এছাড়া জেন টেকনোলজির ক্ষেত্রে রেজাল্ট যা বাজে হয়েছিল, এক্সপেক্টেডই ছিল যে মার্কেট খুব একটা ভালোভাবে রিয়াক্ট করবে না, নেগেটিভ রিয়াকশনই দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখছি 11% মতো পড়ে যেতে আগের দিন দেখলাম। আজকেও অবশ্যই ফোকাসে থাকবে কেমন কি মুভমেন্ট দিচ্ছে, কতটা রিকভারি করছে না আরো নিচে নামছে সেটা দেখার জন্য। এছাড়া বিএইচইএল, তাদেরকে আমরা দেখলাম যে আপার সার্কিট করেছে, 10% জাম্প দিয়েছে একদিনে। কারণ হচ্ছে প্রফিটটা ডাবলেরও বেশি প্রফিট হয়েছে বিএইচইএল। তো অবশ্যই ফোকাসে থাকছে কিরকম কি মুভমেন্ট আজকে দেয় সেটা দেখার জন্য। ভোডাফোন তো ফোকাসে থাকছেই, এবং মার্কেটের রিয়াকশনও বোঝাই যাচ্ছিল যে ভালো হওয়ার কথা, কারণ 8% ওপরের দিকে ওঠে, 8% র্যালি দেয় পজিটিভলি। তার কারণ যে এজিআর ডিউস আমরা জানি যে আগেই দিনই বললাম যে গভর্নমেন্ট 27% সেখান থেকে কাট করে দিয়েছে, তো সেটা কোম্পানির জন্য গুড নিউজ। এবার সেটা গুড নিউজ হলে সেখানে এটা খুব মানে এই যে 8% র্যালি আমরা দেখতে পাচ্ছি শর্ট টাইমের জন্য, কারণ ফিউচারে যদি থাকতে হয় সেক্ষেত্রে বিজনেসটাকে ঠিক করতেই হবে। যেটা ভোডাফোন কতটা কি করতে পারবে সেটা ফিউচারে দেখার কথা। দেখা যাক কিরকম কি হয়। এছাড়া এফআইআই আগের দিন আমরা বাইং দেখলাম 2,835 কোটি। যেটা টাটা কেমিক্যালস এর ক্ষেত্রেও আমরা দেখছি রেজাল্ট দেখেছি, ওদের কনসালটেন্ট লস আমরা দেখছি ওদের বেড়ে 2,132 কোটি মতো লস রয়েছে। রেভিনিউ পড়ে গেছে 2% মতো। তো রেজাল্ট খুব একটা ভালো না, আজকে ফোকাসে থাকছে মার্কেট কিভাবে রিয়াক্ট করে সেটা দেখার জন্য। এছাড়া নেসলে আহ একটা মানে নিউজ রয়েছে নেসলের কাছ থেকে যে ওয়েস্ট এশিয়া এরকম ওয়ারে যে মানে এইরকম একটা ক্রাইসিস চলছে, যার কোনো সমাধান আমরা পাচ্ছি না ইরান আমেরিকা ওয়ারে। তো তার জন্য মানে পোটেনশিয়ালি প্রাইস হাইক করবে। এখনো পর্যন্ত সেটা নিউজের মাধ্যমে মানে রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু বোঝাই যাচ্ছে যে এফএমসিজি যে কোম্পানিগুলো আছে তাদের প্রাইস কিছুটা করে উঠবে। অলরেডি তো কমার্শিয়াল সিলিন্ডারের প্রাইস আমরা দেখলাম যে বেড়ে গেছে। তো স্বাভাবিক রেস্টুরেন্টের যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেখানেও প্রাইস হাইক হবে। তো এফএমসিজি কোম্পানিগুলো আমাদেরকে ফোকাসে অবশ্যই রাখতে হবে পুরো সেক্টরটাকে, যে কতটা কিরকম কি ভালোভাবে মুভমেন্ট দিচ্ছে এই সেক্টরটা। এছাড়া এয়ারলাইন্স বিজনেস ফোকাসে থাকছে। আর এনটিপিসি আজকে ফোকাস থাকবে কিরকম কি মুভমেন্ট সেটা দেখার জন্য। জিন্দালও ফোকাসে থাকছে, 41% ওদের আমরা প্রফিট দেখছি। মার্জিন কমে গেছে, আর গ্রোথের যে আউটলুক দিয়েছে সেটা হচ্ছে মডারেট। তো সেক্ষেত্রে মার্কেটের রিয়াকশন আজকে দেখার থাকবে জিন্দালের জন্য কিরকম কি মার্কেট মুভমেন্ট করে। এছাড়া ওভারঅল তো আহ মানে কালকে মোটামুটি পজিটিভই ছিল, তারপর কিছুটা নেগেটিভ নিচে মুভমেন্ট দেয় যেটা কি এক্সপেক্টেড ছিল।
তো আজকে দেখা যাক, যেহেতু এক্সপায়ারি, এরকম কতটা কি ভালোভাবে মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। তবে 24,000-এর নিচে যদি নামে তাহলে 23,800 পর্যন্ত একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। বা তার নিচে যদি নামে 23,500 পর্যন্ত একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। দেখা যাক এক্সপায়ারি দিনে কিরকম কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড নিউজ বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।